ফেলে দেওয়া মটরশুঁটির খোসা দিয়ে যে এত চমৎকার চমৎকার সব খাবার তৈরি করা যায় বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। আর যখন দেখবে তৈরি করে খাবে তখন তো একেবারে অবাক হয়ে যাবে, আর কখনো মটরশুঁটির খোসা তোমাদের ফেলতে ইচ্ছা করবে না। তো তার জন্য লাগবে হচ্ছে মটরশুঁটির খোসা। কিন্তু মটরশুঁটির খোসা যখন তোমরা নেবে, এই যে দুই পাশে একটা শিরার মতন থাকে, ওইটা মানে আঁশের মতন, সেটা ফেলে দেবে। আর হচ্ছে মটরশুঁটির খোসাটাকে কচি যে মটরশুঁটির সবুজ খোসা থাকে সেগুলো নেবে, যেগুলো পেকে পেকে গেছে সেগুলো কিন্তু নেবে না। তো আমি দেখো আমার পরিমাপে কিছুটা মটরশুঁটির খোসা এখানে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুই পাশে যে আঁশটা ছিল সেটা ফেলে দিয়েছি। দিয়ে এবার এটাকে মিক্সি জারের মধ্যে দিলাম। দিয়ে এর মধ্যে যেমন তোমরা ঝাল খাবে সেরকমই দেবে। আমি আমার পরিমাপে ঝালটা দিলাম। এই খাবারটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তার জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি। তার সঙ্গে আরও সুস্বাদু করার জন্য 100 গ্রাম মুগের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা যে কোনো ডাল ব্যবহার করতে পারো। আর এখানে আরও একটু সুগন্ধি এবং আরও সুস্বাদু করার জন্য 1 মুঠো ধনেপাতা দিলাম। শীতের খাবারে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর 1 টুকরো আদা দিলাম। আদার ফ্লেভারও এই খাবার মানে স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। আদাটাকে দিয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে দেখো পেস্টটা তৈরি করে নিই। পেস্টটা কিন্তু অবশ্যই একেবারে মিহি করে করবে, না হয়তো কিন্তু মুখে আঁশ লাগবে, এটা অবশ্যই খেয়াল করবে। তো দেখো একদম মিহি করে পেস্টটা তৈরি করে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। প্রথমে স্বাদ মতন লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম 1/2 চামচ মতন, আর 1 চামচ মতন সাদা তেল দিলাম। এইবার সমস্ত উপকরণটা একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যন্ত এসে তো যদি তোমরা ভর্তা খেতে চাও, একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আবার হচ্ছে একটু রসুন কুচি দিয়ে ভালো করে ভর্তার মতন কিন্তু কড়াইয়ের মধ্যে একটু তড়কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর লোভনীয় ভর্তাও কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে। তো আমি আর আজকে ভর্তা তৈরি করছি না, আমি দেখো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আটা দিচ্ছি। তোমরা ময়দার ব্যবহার করতে পারো। তো আটা যতটা লাগবে, মানে পরিমাপটা আমি বললাম না, যতটা লাগবে ততটাই দিয়ে আমি ভালো করে দেখো লেচিগুলো করে নিয়েছি। ভালো করে মেখে নিয়েছি, মেখে লেচি করে। তো এটা আমি 2 ভাগে আজকে করছি। আমি নর্মাল রুটি তৈরি করব আর হচ্ছে একটু লুচি তৈরি করব। তোমরা এইভাবে মেখে নিয়ে এটাকে নর্মাল পরোটা, আবার ডিম পরোটা, এমনকি লাচ্ছা পরোটাও কিন্তু তৈরি করে খেতে পারো, খেতে দারুণ লাগে। তো দেখো আমি 2 রকম করছি। তো আমি হাফটা কিন্তু রুটি তৈরি করছি, প্রথমে হাফটা লুচির মতন করে মানে ছোটো ছোটো লেচি করে সেগুলোকে বেলে নিচ্ছি, লুচি ভাজবো। আর যে রুটিগুলো আমি তৈরি করেছি আগেই সেটা আমি তৈরি করে নিয়েছিলাম। তো দেখো রুটিগুলো কত সুন্দর হয়েছে। স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হয় না। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, কোনো রকম তেল ছাড়া যদি খেতে চাও, তোমরা কিন্তু এরকম নর্মাল রুটি তৈরি করেও খেতে পারো। তো গ্যাসের সমস্যা না থাকলে একটু সুস্বাদু করে খেতে চাইলে পরোটা কিংবা লুচি, এমনকি ভর্তাও তৈরি করে খেতে পারো, যেটা তোমাদের পছন্দের। তো লুচিগুলো কিন্তু একটু খাস্তা করে ভাজবে, তাহলে বেশ সুন্দর খাস্তা হবে, খেতে ভালো লাগবে, যেহেতু এখানে মুগের ডাল আছে। আর এই মটরশুঁটির খোসার স্বাদটা যে একদম মটরশুঁটির স্বাদের মতন হয়। তোমরা যারা খেয়েছো তারা তো জানবে, যারা খাওনি তাদেরকে অনুরোধ করব, মটরশুঁটি তো প্রত্যেকের ঘরেই আমাদের আছে, এই সিজনে থাকেই। তো মটরশুঁটির খোসাটা ফেলে না দিয়ে এরকম সুন্দর সকাল বিকালে নাস্তায় এরকম সুন্দর ফুলকো ফুলকো লুচি কিন্তু তোমরা তৈরি করে খেতে পারো। সাথে যদি একটু থাকে মটরশুঁটির কোনো সবজি কিংবা নর্মাল আলু সবজি, যেটা দিয়ে খাবে সেটা দিয়েই তোমরা জমিয়ে খেতে পারবে। এমনকি গরম চায়ের সাথে কিন্তু এরকম সুন্দর ফুলকো ফুলকো খাস্তা লুচি বলো কিংবা কচুরি বলো, যেটাই বলো, খেতে দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সুন্দর লোভনীয় ফুলকো ফুলকো খাস্তা কচুরি রেসিপিটা? আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আজকের থেকে আর কখনো মটরশুঁটি খোসা না ফেলে দিয়ে আমি বলবো এরকম লোভনীয় খাবারটা তৈরি করে খেয়ে দেখবে। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে। যে সকল বন্ধুরা সব সময় আমার পাশে আছে তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মটরশুঁটির খোসা ফেলে না দিয়ে একবার অবশ্যই খেয়ে দেখতে পারো। আশা করি আমার মতন তোমরাও এই খাবারের প্রেমে পড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।